আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো ঘুমের থেকে মুখ টুক ধুয়ে এসে রুটি ভাজা শুরু করলাম। যেতে আছে শুক্রবার, সময়টা কীভাবে চলে যাবে, কারণ অনেক কাজ থাকে শুক্রবার বলতে, মানে অনেক কাজ থাকে। তো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম, আশা করি দেখলে ভালো লাগতে পারে। তো প্রথমে উঠে একটু লেবু দিয়ে গরম পানি খেয়ে নিচ্ছি। এখন রুটি ভিজে নেব, তারপরে দেখাচ্ছি। প্লেট বাসন কয়টা ছিল এগুলো সব দিয়ে ফেললাম। রুটিটা ভেজে ভাত ছিল, ফ্রিজে জায়গা ছিল না, তাই ভাতে পানি দিয়ে রাখছি। তারপরে ডাল ছিল গতকালকের ডালগুলো গরম করে রাখলাম, লাউ গরম করে রাখছি। তারপরে একটু মুরগি ছিল, এগুলো সব গরম করে রাখছিলাম, ফ্রিজে জায়গা ছিল না কালকে, তাই এগুলো সব গরম করে রাখছি। কারণ যে গরম পড়ে গেছে, প্রচুর গরম, আমরা নিজেরাই ঠিক থাকতে পারি না। আর এগুলো তো তরকারি নষ্ট হয়ে যাবে যে কোনো মুহূর্তে। তাই এগুলো সকালবেলা উঠে এগুলো গরম করে ফেললাম, নাস্তা ভাজতেছি। তারপর বাবুর জন্য নুডলস রান্না করে ফেলছে, যেহেতু আজকে শুক্রবার, তো নামাজ পড়তে যাবে, সময় চলে যাবে দিক দিয়ে। ঘর বাড়ি বাচ্চা কাচ্চা থাকলে ঘর বাড়ির অবস্থা খুব খারাপ থাকে, যতই গুছাই রাখি না কেন। আর আমাদের বাচ্চাটা খুবই চঞ্চল, ঘর বাড়ি তো যতই গুছাই রাখি না কেন গুছানো থাকে না। এখন একদিক দিয়ে গুছাই আসছে, আরেক দিক দিয়ে অলয় জলয় করে ফেলে। কী করব, বাচ্চা মানুষ, সাইকেল দিয়ে লাগেজ দিয়ে অবস্থা খুব খারাপ করে ফেলে। যাই হোক, ভাবছিলাম যে লাউ দিয়ে রুটিটা খাবো, কিন্তু এখন ভালো লাগতেছে না, ডিম পোস্ট করবো। তেল দিয়ে দিলাম, এক হাত দিয়ে যদি হইতো সব কিছু, তাহলে তো মানুষের হয়েই যেত। এক হাত দিয়ে ডিমটা ভাঙতে যাইছিলাম, তারপরেও পারছি, কিন্তু কষ্ট হয়েছে। অল্প তেল দিয়ে ডিম পোস্টটা করবো। যাই হোক, ডিম পোস্ট হয়ে গেছে। আমি একটু কড়া ভাজা দিয়ে ডিম পোস্টটা খাই, কারণ অল্প তেল দিচ্ছি তো, তার জন্য এটা এরকম হয়ে গেছে। সমস্যা নেই, এটা আমিই খাবো। হয়ে গেছে আমার সকালের নাস্তা করানো। সকালবেলা উঠে কাপড় দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে, কাপড় ধোয়া হয়ে যাইতেছে। এদিক দিয়ে নাস্তা বানানো হয়ে, গতকালকে এই রুটি বানানো ছিল, এটা ভেজে নিলাম। আর এদিক দিয়ে কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। তো যে গতকালকে অনেকগুলো ফলন ছিল, এগুলো পানিতে ভিজায় রাখছিলাম, এখন এই যে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। তো গতকালকে আনার আনছিল।